প্রিয়া অনেক ছেলেদের মধ্যে বড় হয়েছিল, কিন্তু ওর মনে এমন অনুভূতি কখনো আসেনি কারোর জন্যে। অয়ন বাকি ছেলেদের থেকে অনেকটা আলাদা ছিল। প্রিয়া ফাইটিং ক্লাব থেকে বেরিয়ে নিজের জীবনটা নিজের শর্তে বাঁচতে চেয়েছিল। ও চায় মৃত্যুর সময় যেন ওকে কোনো আফসোস নিয়ে না মরতে হয়। প্রিয়া খুব খুশি ছিল অয়ন ওর জীবনে এসেছিল। আজ অয়নের জন্যই ও ওর বাবাকে এত কথা বলতে পারার সাহস করতে পেরেছে। ঠিক আছে, যদি তুই সিদ্ধান্ত নিয়েই থাকিস তবে আমি তোকে আটকাবো না, কিন্তু নিজের খেয়াল রাখিস, আর যখন ইচ্ছে ফিরে আসিস। দিলীপ বললেন, কারণ তিনি জানতেন প্রিয়াকে এখন কিছু বোঝানো সম্ভব নয়। থ্যাংক ইউ বাবা, আমি সারা জীবন তোমাকে নিয়ে গর্ব করব। প্রিয়া বলল, যদি অয়নের সাথে তোর দেখা হয় ওকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাস। দিলীপ জানতেন প্রিয়া এবং অয়নের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু যদি উনি প্রিয়াকে এ কথা বলেন তবে ওর মনটা ভেঙে যাবে। ঠিক আছে বাবা। এইটুকু বলেই প্রিয়া সেখান থেকে চলে গেল। অয়ন ওখান থেকে বেরিয়েই দেখতে পেল অস্মিতা ওর জন্য বাইরে অপেক্ষা করছে। শ্রেয়ার বাবা মায়ের বিষয়ে জরুরি কথা বলার জন্য ও এসেছিল। তুমি বলছো যে শ্রেয়ার বাবা মাকে ওরা মুক্তি দিয়েছে? অনেকদিন ধরে শ্রেয়ার বাবা মা জেলেই ছিলেন, যদিও ডিস্ট্রিবিউটর ওনাদের ফাঁসিয়ে দিয়েছিল। তবুও যে পরিবারের লোকটি ওদের হেলথ ড্রিঙ্ক খেয়ে মারা গিয়েছিল সেই সেন পরিবার শ্রেয়ার বাবা মাকেই অপরাধী মনে করছিল। সেন পরিবার ওদের প্রাণে মেরে ফেলতেই চেয়েছিল। অস্মিতা ওদের মধ্যে বোঝাপড়া করিয়ে দেওয়ার খুব চেষ্টা করেছিল, যাতে সবকিছু আবার শান্ত হয়ে যায়, কিন্তু তা কোনো কাজে আসেনি। নিজের কাজ শেষ করে অয়ন নিজেই ওই পরিবারের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আজই অস্মিতা জানতে পেরেছে যে শ্রেয়ার বাবা মার জামিন হয়ে গেছে। হ্যাঁ স্যার, আর এটা অসম্ভব কিছু নয়। অস্মিতা বুঝতে পেরেছিল যে অয়ন খুব বিভ্রান্ত হয়ে আছে। মানে, আমি কিছু বুঝতে পারছি না স্যার। এতদিন ধরে শহরে যা কিছু ঘটেছে তা শহরের অভিজাত পরিবারগুলো জানে। এবার অয়ন বুঝতে পারল যে অস্মিতা কি বলতে চাইছে। পুরো শহর জেনে গিয়েছিল যে অয়ন রায়চৌধুরী নামে কেউ একজন শহরে রয়েছে। এখানে এসেই ও রজত চৌধুরী এবং অভিষেক সাঁতরার হাত ভেঙে দিয়েছিল। চৌধুরী পরিবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ফলস্বরূপ ওদের শহর ছেড়ে চলে যেতে হয়েছিল। শুধু তাই নয়, অভিষেক সাঁতরার ভাই সৌম্য সাঁতরা, যাকে এই শহরের সবাই প্রিন্স বলে ডাকত, সেও চুপচাপ ছিল। তার উপর সে অয়নকে ফার্ম হাউসের শেয়ারও দিয়েছিল। মলে শ্রীমন্তীকে বিরক্ত করার জন্য সোনিয়াকেও ভালো মতো শিক্ষা দিয়েছিল অয়ন। সোনিয়া ছিল টাইগার সোসাইটির সদস্য রাকেশের স্ত্রী, কিন্তু এতেও অয়ন বিন্দুমাত্র ভয় পায়নি। এই ঘটনার পর ফার্ম হাউসে আরেকটা ঘটনাও ঘটে, আর তাতে দুজনের মৃত্যুও হয়। যারা মারা গিয়েছিল ওরা ছিল সমাদ্দার পরিবারের সন্তান, ওর পিতা এবং শান্তনু সমাদ্দার। প্রচণ্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও সমাদ্দার পরিবারও ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এত কিছু হওয়ার পর এখন অনেকেই অয়নকে ভয় পাচ্ছিল। তাও তো এখনও সৌম্য সাঁতরা অয়নের পরিচয় গোপন রেখেছিল। সৌম্য অয়নের পরিচয় প্রকাশ করলে হয়তো আজ সকলে আরও ভয় পেয়ে যেত। অয়ন আশা করেনি যে সেন পরিবার এত সহজে সবকিছু মেনে নিয়ে শ্রেয়ার বাবা মাকে ছেড়ে দেবে। সেন পরিবার ওদের মুক্তি দিয়েছে ঠিকই, কিন্তু আমার এখনো কিছু প্রশ্ন আছে। আমি এখনো ওদের সাথে দেখা করতে চাই। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার। অস্মিতা আরও কিছু বলতে গিয়েও থেমে গেল। অস্মিতার মুখ দেখে অয়ন বুঝতে পারল যে ও কিছু একটা বলতে দ্বিধা করছে। আর কিছু বলার আছে অস্মিতা? নির্দ্বিধায় বলো। স্যার, কয়েকটা ব্যাপার আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। অস্মিতা সাধারণত এতটা দ্বিধাগ্রস্ত হতো না। এটা কি রায়চৌধুরী পরিবারের ব্যাপারে? অয়ন জানত যে রায়চৌধুরী পরিবারের কথা এলেই অস্মিতা একটু বিভ্রান্ত হয়ে যায়। হ্যাঁ স্যার। অস্মিতা সম্মতিসূচক মাথা নাড়ল। কি ব্যাপার বলো, কি সমস্যা হয়েছে? স্যার, ম্যাম আপনার ওপর খুব রেগে গেছেন। ওনার মতে আপনি এতদিন ধরে এই শহরে যা কিছু করেছেন তাতে পরিবারের সম্মানহানি হয়েছে। আপনি সর্বত্র রায়চৌধুরী পরিবারের নাম ব্যবহার করে ঠিক কাজ করেননি। অস্মিতা মাথা নিচু করে বলল। অয়ন ভালো করেই জানত যে অস্মিতা কার কথা বলছে। ম্যাম হচ্ছে অয়নের খুড়তুতো বোন উপাসনা রায়চৌধুরী। ছোটবেলা থেকেই উপাসনা অয়নের জীবন দুর্বিষহ করে তুলেছিল। ও অয়নকে ছোট করার কোনো সুযোগই ছাড়েনি কোনোদিন। উপাসনার ব্যাপারে একটা জিনিস অয়নের খুব ভালো করে মনে আছে।
আর সেটা ছিল ওদের ছোটবেলার একটা ঘটনা। একবার লনে খেলা করার সময় অয়নের হাত ভুলবশত উপাসনার শরীরে লেগে গিয়েছিল, আর তাতে রেগে গিয়ে উপাসনা ওকে পুকুরে ঠেলে ফেলে দেয়। পুকুরের জল খুবই ঠান্ডা ছিল তখন। সেদিন যদি কেউ ওকে বাঁচাতে না আসতো, তবে আজ হয়তো বেঁচেই থাকতো না অয়ন। সেই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে অয়নের 6 মাস লেগেছিল। ওই সময় ওর স্বাস্থ্যটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। অয়ন ভেবেছিল যে সবাই উপাসনাকে বোঝাবে যে ওর এমনটা করা উচিত হয়নি, কিন্তু উল্টে সবাই অয়নকে দোষারোপ করেছিল যে ওর উপাসনাকে স্পর্শ করা উচিত হয়নি। সেদিন থেকেই অয়ন জেনে গিয়েছিল যে এই পরিবারে কেউ ওর কথা ভাবে না। তারপর থেকে অয়ন উপাসনা এবং রায়চৌধুরী পরিবারের থেকে দূরে দূরেই থাকত। কিন্তু তাতে কারো কিছু এসে যায়নি। উল্টে উপাসনা ওকে আরও বেশি বিরক্ত করতে শুরু করেছিল। কিন্তু ততদিনে অয়ন মার্শাল আর্ট শেখাও শুরু করে দিয়েছিল। বাড়ির কারোর সাথে বলতে না পেরে ও ওর গুরুর সাথেই সব কথা বলতো। 3 বছর আগে যখন ও রায়চৌধুরী পরিবার ছেড়ে চলে এসেছিল, তখনও ভেবেছিল যে এবার আর ওকে উপাসনার মুখোমুখি হতে হবে না। কিন্তু আজ উপাসনা আবারও একটা ছুতো খুঁজে পেয়ে অয়নকে বিরক্ত করতে চাইছিল। উপাসনা কবে আসছে? অয়ন জানত যে উপাসনা এসে শুধু কথা বলবে না, সে যতভাবে পারে অয়নকে অপমান করবে। আগামী সপ্তাহে। অস্মিতা অয়নের দিকে তাকিয়ে বলল। অয়নই রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারী, তাও উপাসনা ওর ব্যাপারে সমালোচনা করে। ওদের সকলের কথা শুনে মনেই হয় না যে অয়নের ব্যাপারে কারোর কিছু যায় আসে। কোনো একটা গোপন কারণ নিশ্চয়ই ছিল, যার জন্য অয়নকে বাকি সবার মতো সম্মান দেওয়া হতো না। অস্মিতাকে এই খবরটা দিয়েছিলেন বিক্রম, যিনি রায়চৌধুরী পরিবারের সবচেয়ে বিশ্বাসযোগ্য কর্মচারী ছিলেন। তাই কথাটা মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতি নিয়ে চিন্তা করেই অস্মিতা খুব কনফিউজড হয়ে পড়েছিল। ঠিক আছে, আমি মনে রাখব। অয়ন জানত যে উপাসনা যখন আসবে তখন ওকে তার দিকে নজর রাখতে হবে। ওকে স্যার। অস্মিতা আর না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হব। এই শহরটা শ্রীমন্তীর জন্য আর নিরাপদ নয়। আমি ওকে আর কোনো ঝামেলায় পড়তে দিতে চাই না, অয়ন বলল। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।